হ্যালো বন্ধুরা, আমি চুমকি এসে গেছি তোমাদের সামনে আবার একটি ছোট্ট ভিডিও নিয়ে। আজকে আমি বানাচ্ছি ভেজ ডাল। সবাই অনেক রকমভাবে ভেজ ডাল বানায়, কিন্তু আমি আবার মুসুরি কলাই দিয়ে বানাচ্ছি। সবাই নাকি মুগ ডালের ভেজ ডাল হয় বলে। তো আমাদের যেহেতু মুগ ডালটা আমার মেয়েরা কেউ পছন্দ করে না, যার জন্য আমাকে মুসুরি কলাই দিয়ে বানাতে হলো। মুগ ডাল পেট গরম হয়, তার জন্য খেতে চায় না, পছন্দও করে না। আর মুসুরির ডাল হচ্ছে পেট ঠান্ডা করে, যেটা আমরা সবাই পছন্দ করি মুসুরির ডালটা। তো দেখো, ভেজ ডালে আমি সব কিছুই সবজি দিয়েছি। এখানে সিম আছে, বাঁধাকপি আছে, ফুলকপি আছে, মটরশুঁটি আছে, গাজর আছে, ক্যাপসিকাম আছে, আলু আছে, সব দিয়ে আর আমি প্রথমে একটু ভেজে নিলাম। ভেজে নিয়ে আর ওই যে আদাটা আছে, আদাটা আমি ওটা দিয়ে একটু কষে নেবো প্রথমে। ওটাকে দিয়ে ভালো করে কষে তারপরে নুন হলুদ সব কিছু ওটাতে দিয়ে দেবো। ওটা ভালো করে কষে নিয়ে তারপরে আমি মুসুরি কলাইটাও দিয়ে দেবো। যেহেতু ভেজ ডালটা করছি আমি একটু অন্যরকমভাবে, আরেকদিন করেছিলাম অন্যভাবে, কিন্তু আজকে একটু অন্যভাবে করলাম, যে এরকম করে দেখি কেমন লাগে। কারণ আমি খুব একটা ভালো রান্না পারি না, যার জন্য একটু চেষ্টা করি যে আমি ভালো করতে পারি কি না। তো সেদিনে শুধু সেদ্ধ করে ছকেছিলাম, কিন্তু আজকে আমি সব মশলা দিয়ে আগে কষে বসিয়ে তারপরে লাস্টে আবার ছকেছিলাম এটাকে। যার জন্য দেখো সব আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে ভালো করে কষে নেবো। কষে আর মুসুরি কলাইটা দিয়ে দেবো। মুসুরি কলাইটা দিয়েও খানিকক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেবো, যাতে আদার গন্ধটা না বেরোয়, হলুদের গন্ধটা যাতে না বেরোয়। তার জন্য একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। আর তার আগে তো আমাকে আলুটা আর ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিতে হয়েছে তেলে। সব একসাথে ভেজে নিয়েছি, আলাদা করে কিছু ভাজিনি। এবার সব দিয়ে একটুখানি কষে এটা আমি জল দিয়ে দেবো। আর রান্না করতে করতে ভিডিও করি তো বারবার ভুলেই যাই যে আমার ভিডিওটা কোনখানটা থেকে নিতে হবে, কোনখানটায় নিতে হবে না। তাই কিছু কিছু জায়গা আমার মানে মিস্টেক হয়ে যায়। তো তারপর দেখো আমি এটা দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এটা হয়ে যাওয়ার পরে আজকে দিনের বেলায় রান্না করেছিলাম আরও আছে, বেগুন ভাজা হয়েছিল, শাক ভাজা হয়েছিল, বাঁধাকপির শাক ভাজা, যেটা এখন অতিরিক্ত বাঁধাকপি খাওয়া হয় বলে আমাদের কিন্তু আর সেরকমভাবে বাঁধাকপিটা খেতে ইচ্ছা করে না। আর আমাদের এখানে সারা বছরই বাঁধাকপি পাওয়া যায়, তার জন্য আমরা বাঁধাকপিটা ভেজে খেতে বেশি পছন্দ করি। যাই হোক, তারপর দেখো এটা আমার হয়ে যাওয়ার পর আর এই যে সাইডে আমার ভাত হচ্ছে। আর এখানে দেখো আমি বেগুনটা ভেজে নিয়েছিলাম, ভিডিও করার সময় হয়নি, ভাজাটা আর কি দেখাবো। তো আমি শাকটা ভেজে নিচ্ছি। আমি শাকটা একটু খরা খরা করে ভাজি। তো শাকটা খরা খরা করে ভাজার পরে দেখো এটাতে আমি চিনি দিয়েছি একটুখানি। শাক ভাজা আমার একটু চিনি না দিলে ভালো লাগে না। আর এটা আমি রাত্রেবেলা একটু পনির দিয়ে আর মটর কলাই দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছিলাম। তো পনিরগুলো প্রথমে ভেজে নিলাম। আর আমার সব মশলা আমি একটু বেটে দিই, কারণ পেঁয়াজ ফেঁয়াজ যদি ভেজে দিই না, বলবে পেঁয়াজগুলো তুমি ভালো ভাজতে পারো না, টমেটোর খোলাগুলো পাওয়া যায়, তার জন্য আমি সব ম্যাক্স করে দিই, মিক্সারে দিয়ে দিই, যে সব মিক্সারে দিয়েই তোমাকে খাওয়াবো। যাই হোক, খেতে খারাপ হয় না, ভালোই লাগে, টেস্টটাও আলাদা রকমই লাগে। আর এখানেও সব মশলাপাতি দিয়ে দিলাম। আগে আদা রসুনটা একটু ভেজে নিলাম ভালো করে। তারপরে আমি ভালো করে কষে নিলাম। আর টমেটো আর একটা লঙ্কা দিয়েছিলাম, আর খুব ঝাল হয়ে গেছিলো। ভিডিও করতে করতে মনেই নাই যে আমি একটা লঙ্কা বাটা দিয়েছি, তার সঙ্গে আমি গুঁড়ো লঙ্কাটাও বেশ অনেকটাই দিয়ে ফেলেছি। তার জন্য আমার তরকারিটা একটু ঝাল হয়েছিলো। আমাদের বাড়িতে যেমন ঝালটা কম খাই সবাই, তার জন্য একটুতেই আমাদের খুব ঝাল লাগে। তো একটুখানি কষার পরে আমি টমেটোটা পরে একটু দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে টমেটোটাকে নিয়ে একটুখানি কষা হলো। তারপর ধনেপাতাটা আমি এই যে কুচিয়ে রেখেছিলাম, ধনেপাতা দিলাম। কাঁচা ধনেপাতা একদমই খেতে চায় না বলে একটুখানি ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করলে ধনেপাতার গন্ধটা আর কি চলে যায়। তো মানে অতটা খারাপ লাগে না খেতে। সবাই পছন্দ করে না কাঁচা ধনেপাতা খেতে। দেখো আমার আলু আর মটর কলাই সিদ্ধ করা আছে, এটাকে এরপর দিয়ে দেবো, কষা হয়ে গেছে। আর দিয়ে দেবো একটুখানি, ওটা ফোটার পরে আমি পনিরগুলো এরপর ওর সাথে দিয়ে দেবো। আচ্ছা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সবাই বলবে। আমি জানি সবার রান্না খুব ভালো, কিন্তু আমার রান্না খুব একটা ভালো নয়, তাও চেষ্টা করি করার। তো আমার রান্নাগুলো কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই, টাটা।